ফের জম্মু কাশ্মীরে গুলির লড়াই। কিস্তওয়াড়ে সিংপোরায় সেনা জঙ্গি গুলির লড়াই লুকিয়ে রয়েছে 3 থেকে 4 জন জঙ্গি। জঙ্গির একটি দল, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং ফের জম্মু ও কাশ্মীরে গুলির লড়াই, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর। পুলিশের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরে কিস্তওয়াড় জেলার সিংপোরা এলাকাতে শুরু হয়েছে এই গুলির লড়াই। এবং যে খবর জানা যাচ্ছে, 3 থেকে 4 জনের জঙ্গির একটি দল সেখানে লুকিয়ে রয়েছে। এবং সেই খবর পাওয়া মাত্রই নিরাপত্তা রক্ষীরা সেখানে হানা দেয় এবং শুরু হয়েছে গুলির লড়াই। ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলার সিংপোরা এলাকাতে শুরু হয়েছে এই গুলির লড়াই। প্রতিনিধি অরিত্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, কি জানা যাচ্ছে? দেখো, জম্মু কাশ্মীরে ফের জঙ্গিদের গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর সাথে। পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরের পুলিশ জেলার কিস্তওয়াড় জেলার সিংপোরা এলাকায় শুরু হয়েছে গুলির লড়াই। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ওই এলাকাতে লুকিয়ে রয়েছে 3-4 জন জঙ্গির একটি দল। কোন সূত্রে সেই খবর পাওয়ার পরেই সেখানে নিরাপত্তা বাহিনী হানা দিয়েছে। গোটা এলাকা ইতিমধ্যে কার্ডন করে দেওয়া হয়েছে এবং কার্ডন করে সেখানে অভিযান চালাচ্ছেন জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী। দেখো, যেটা এই মুহূর্তে লেটেস্ট আপডেট জানা যাচ্ছে যে জঙ্গিদের তরফ থেকেও গুলি বৃষ্টি করা হচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় 6 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, গুলির লড়াই এখনো চলছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল পাহেলগাঁও হামলার পর থেকে দক্ষিণ কাশ্মীরে ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গত 13ই মে এবং 15ই মেতে শোপিয়ান এবং পুলওয়ামার ত্রাল এলাকায় 2টি অভিযান চালানো হয়েছিল। সেখানে 6 জনকে এনকাউন্টার করা হয়েছে এবং তারপরে ফের আজকে বৃহস্পতিবার সকাল থেকে গোপন ইন্টেলিজেন্স ইনপুট পাওয়ার পরে আবারও এই কিস্তওয়াড়া এলাকাতে অভিযান চলছে। যেটা শেষ পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে সেখানে 5 থেকে 6 জন জঙ্গি লুকিয়ে আছে, এমনটা খবর পাওয়া গিয়েছে। তারপরে এই অভিযান শুরু হয়েছে। ধন্যবাদ তোমাকে অরিত্র। পহেলগাম হামলার পর থেকে দক্ষিণ কাশ্মীরে ধারাবাহিকভাবে তদন্ত শুরু করেছে ভারতীয় সরকার, ভারতীয় সেনারা, নিরাপত্তা বাহিনীরা। তারা জম্মু এবং কাশ্মীরে একেবারে জঙ্গিদের খোঁজ চালাচ্ছে। এবং যে খবর পাওয়া গিয়েছে, জম্মু কাশ্মীরে ফের 4 জন জঙ্গির একটি দল রয়েছে এবং তারপর থেকেই ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে।